হুম, চলো অনেক রকমই উত্তর পাচ্ছি। কেউ বলছে এ, কেউ বলছে সি, কেউ বলছে ডি। এক এক করে শুনি। প্রথম যারা সি বলছো তাদের লজিক কি? হোয়াট ইজ দ্য লজিক সি বলার পেছনে? ওকে, তো বলছে যে 4 9 25, 4 কে বলছে 2 স্কোয়ার, 9 কে বলছে 3 স্কোয়ার, 25 কে বলছে 5 স্কোয়ার, এবং এরপরে বলছে যে 2 3 হয়েছে, 5 6 হবে, 6 স্কোয়ার। আচ্ছা, এবারে কেউ কেউ বলেছে অপশন এ। অপশন এ বলার পেছনে কারণ কি? ওকে, আচ্ছা, 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 5 স্কোয়ার, এরপরে বলছে 7 স্কোয়ার হবে, 49। আচ্ছা, আর কেউ কোনো উত্তর আছে এ আর সি ছাড়া? তার মানে 4 × 2 + 1, 25 × 2 + 1, 51। ভেরি গুড। আর কারো কোনো উত্তর আছে? 4 9 25। আচ্ছা দেখো তো, এটা 2 স্কোয়ার আর এটা হচ্ছে 2 + 1 তার হোল স্কোয়ার বলতে পারি কি? হ্যাঁ, বলা যায়। অথবা এরকম বলতে পারি, এটা না বলে বেটার হচ্ছে ওটা 2 স্কোয়ারকে 2 স্কোয়ার হিসেবে রাখি, এটা 2 এর কিউব + 1 করে দিই। বলা যায় 2 এর কিউব + 1, 8 + 1 9। এটা 5 স্কোয়ার আছে, এটাকে আমরা 5 এর কিউব + 1 করে দিই, 126। তো বেসিক্যালি আমরা যদি লক্ষ্য করি এখানে যে 4টে অপশন আছে, 4টে অপশনই উত্তর হতে পারে, হ্যাঁ কি না? আর এই ধরনের কনফিউশন আমরা অ্যানালজি যখন করতে যাব প্রচুর পাবো। এই কারণেই অঙ্কটা প্রথমে আমি দিয়েছি ইচ্ছে করেই। এই ধরনের কনফিউশন তোমরা যখন অ্যানালজি পড়তে যাবে, মানে পরীক্ষার হলে কনফিউশন তৈরি হবে, এবং পরীক্ষার হল থেকে বেরিয়ে বলবো ওটা অ্যান্সার, ও বলবো ওই লজিক ওটা অ্যান্সার। তারপরে ফেসবুকে শুরু হবে এটা ওই লজিকে অ্যান্সার হওয়া উচিত ছিল, এটা ওই লজিকে অ্যান্সার হওয়া উচিত ছিল, এবং আলটিমেটলি দেখা যাবে পিএসসি একটা অ্যান্সার দিয়ে দিয়েছে। তো এইগুলো বেসিক্যালি কেন হয়, বা অ্যানালজিতে এরকম বিভিন্ন লজিকে যে উত্তর পাওয়া যায় সেখান থেকে আমাদের আসল উত্তরটা কোনটা এটা আমাদেরকে বুঝতে হবে। ওকে, এর জন্য আমাদের জানতে হবে যে এই উত্তরগুলোর মধ্যে কোনটাকে আমরা উত্তর হিসেবে নেব। তার জন্য আমাদের প্রায়োরিটি দিতে হবে। কি দিতে হবে? প্রায়োরিটি। যে কোনটাকে আগে, কোন লজিককে আমরা আগে ধরবো, কোন লজিককে আমরা পরে ধরবো, সেই প্রায়োরিটি আমাদের সেট করতে হবে। অনেকগুলো লজিক যখন একসাথে কাজ করে তখন আমাদের প্রায়োরিটি দেখতে হবে। প্রায়োরিটি লিস্ট একটা তোমাদেরকে দিচ্ছি। প্রথম, আমাদের অনেকগুলো লজিকের মধ্যে যদি প্রাইম নাম্বার লজিক থাকে তাকে আগে প্রাধান্য দেব। তারপরে কোনো স্কোয়ার বা কিউবের লজিক থাকলে, আমরা ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে এই স্কোয়ার কিউব লজিক তো পাবোই, এর সাথে সাথে স্কোয়ার রুট বা বর্গমূল যেটাকে বলি আমরা, স্কোয়ার রুট বা কিউব রুট লজিক পেলেও আমরা তারপরে তাকে প্রাধান্য দেব। মানে প্রথমে প্রাইম নাম্বারকে প্রাধান্য দেব বা মৌলিক সংখ্যা যেটাকে বলি আমরা। ওকে, তারপরে স্কোয়ার রুট কিউব রুটকে প্রাধান্য দেব। তারপরে আমাদের আসবে মাল্টিপ্লিকেশন ডিভিশন, তারপরে আমাদের গুণ ভাগ যদি থাকে কিছু সেই লজিককে আমরা প্রাধান্য দেব, এবং সবশেষে অ্যাডিশন সাবট্রাকশন যোগ বিয়োগকে লাস্টে প্রাধান্য দেব। খুব কম কোশ্চেন আছে যেটাকে আমরা যোগ বিয়োগের লজিকে করার চেষ্টা করব। অ্যান্ড তারপরে যদি আর কিছু বেঁচে থাকে অন্য কোনো আদার্স কোনো লজিক, তাহলে সেটাকে প্রায়োরিটি দেবো। তাহলে বোঝা গেছে প্রায়োরিটি লিস্ট। এবার তোমরা উত্তর দাও কোনটাকে উত্তর হিসাবে নেব।
এবার অবশ্যই আমরা এইটাকে উত্তর হিসাবে নেব, কারণ এইটার মধ্যে প্রাইম নাম্বার লজিক ছিল, তাই কি না? 2, 3, 5, 7 পরপর প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। বোঝা গেছে সবার, হ্যাঁ কি না? হুম, কোনটা? 2, 2 মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা 2 থেকে শুরু, 2, 3, 5, 7, 11 এগুলো মৌলিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা কাকে বলে এই ধারণাটা তোমাদের ক্লিয়ার করি। মৌলিক সংখ্যা কাকে বলে কে বলতে পারবে? যেটাকে কে বললো যেটাকে 2 দিয়ে ভাগ করা যায়, মানে সব গুলিয়ে ঘেটে 2 দিয়ে, যাদেরকে 2 দিয়ে ভাগ করা যায়, হ্যাঁ, যাদেরকে 2 দিয়ে ভাগ করা যায় তাদেরকে বলি আমরা জোড় সংখ্যা, যাদেরকে যায় না তাদেরকে বলি বিজোড় সংখ্যা। আচ্ছা, খুব ভালো কথা, এটা তো আমি শুনলাম তোমাদের কাছ থেকে। এবার তোমরা আমাকে বলো তো, 0 এটা জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, নাকি কোনোটাই নয়? কোনোটাই নয়, তাই তো? আচ্ছা, 0কে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবে? ধরো আমি যদি বলি এই যে ভাগ করতে পারবো কি পারবো না, এটার মানে কি, ম্যাথামেটিক্যালি এটার মিনিং কি, ভালো করে ক্লিয়ার করে নেবে আজকে সমস্তটা। কোনো একটা সংখ্যা ধরো 15, আমি যদি জিজ্ঞাসা করি 15কে 3 দিয়ে ভাগ করা যায়, কি করে বুঝলে? কেন ম্যাথামেটিক্যালি কেন? কারণ ভালো করে, হ্যাঁ, কারণ ভালো করে মনে রাখবে, 15কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত আসে? ভাগশেষ আসে 0। কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 আসে তাহলেই আমরা বলি যে সংখ্যাটা দিয়ে ভাগ করা যাচ্ছে। এবার তুমি বলো 2কে 0 দিয়ে, সরি, 2 দিয়ে 0কে ভাগ করলে কত ভাগশেষ আসে? 0ই ভাগশেষ আসবে। তাহলে কি এবার বলো তোমরা, 0কে কি 2 দিয়ে ভাগ করা যায় না? 0কে অ্যাকচুয়ালি সব সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 0কে তুমি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারো, হ্যাঁ, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করতে পারো না। 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না, কিন্তু 0কে তুমি যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারো, এবং 0 সব সংখ্যা দ্বারাই বিভাজ্য। তাহলে এবার তোমাদের লজিক অনুযায়ী কি বলো, জোড় সংখ্যা 0 হবে কি হবে না? তো মনে রাখবে অবশ্যই হবে। 0 হচ্ছে প্রথম জোড় সংখ্যা। কে বলেছে প্রকৃত সংখ্যা নয়? তো বলেছে তোমাকে 0 স্বাভাবিক সংখ্যা নয়। 0 স্বাভাবিক সংখ্যা নয়, প্রকৃত সংখ্যা বলে এই পৃথিবীতে কোনো সংখ্যা এক্সিস্ট করে না। নাম্বার 1 হয় স্বাভাবিক সংখ্যা, এই ধারণাগুলো ক্লিয়ার রাখতে হবে। একটা হয় স্বাভাবিক সংখ্যা, যেটাকে ইংরেজিতে আমরা বলে থাকি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল, ন্যাচারাল নাম্বার কারা? 1, 2, 3, 4, 5, এর মধ্যে 0 নেই। আরেকটা হয় পূর্ণ সংখ্যা, আরেকটা হয় বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। অবশ্যই বাস্তব সংখ্যার মধ্যে 0 আছে। পূর্ণ সংখ্যা, এর মধ্যেও 0 আছে, শুধু স্বাভাবিক সংখ্যার সেটে 0 থাকে না। তাহলে 0কে আমি স্বাভাবিক সংখ্যা বলতে পারি না, বাকি সব সংখ্যাই বলতে পারি, বাস্তবও বলতে পারি, পূর্ণ সংখ্যাও বলতে পারি। তাহলে এটা একদমই ভুল কথা যে 0 স্যার প্রকৃত সংখ্যা নয়। প্রকৃত সংখ্যা বলে প্রথমত কোনো টার্ম হয় না, ম্যাথামেটিক্সে নেই। দ্বিতীয় নাম্বার হচ্ছে এই ব্যাপারগুলো তোমাদের একটুখানি মাথায় রাখতে হবে। আচ্ছা, যে কথাটা বলছিলাম, তাহলে অবশ্যই বুঝতে হবে যে 0 একটি জোড় সংখ্যা। যদি জিজ্ঞাসা করে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে প্রথম জোড় সংখ্যা কোনটি, একদম চোখ বন্ধ করে উত্তর দেবে 0। কারণ তোমরাই আমাকে জানিয়েছো যে জোড় সংখ্যার অর্থ হচ্ছে যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় তাকে বলে জোড় সংখ্যা, আর 0কে 2 দিয়ে ভাগ করা যায়, তাই এটি একটি জোড় সংখ্যা। আশা করি জোড় বিজোড় এই ধারণা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এই লজিকে বলো তো প্রথম বিজোড় সংখ্যা কোনটা? প্রথম বিজোড় সংখ্যা কোনটা? প্রথম বিজোড় সংখ্যা 1। 0 প্রথম জোড়, 0-র পরে 1 হচ্ছে প্রথম বিজোড়। বিজোড় সংখ্যা যখনই লিখতে যাবে 1, 3, 5, 7 এইভাবে লেখা হয়। নেক্সট 2 আবার জোড়,
পরপর একটা করে জোড় সংখ্যা একটা করে বিজোড় সংখ্যা থাকে। বুঝেছো? মাথায় ঢুকেছে? আজকের পর যেন এই ধরনের বাজে কথা আর না বলা হয় যে এক কি সংখ্যা স্যার। যৌগিক সংখ্যা বলছি, সব বলছি। আগে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? ইয়েস অর নো? জোড় বিজোড় ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। এবার আসি যে যৌগিক সংখ্যা তখনই আসে যখন মৌলিক সংখ্যার কথা আসবে। মৌলিক, যৌগিক এই সংখ্যাগুলোর কথা আসবে। মৌলিক সংখ্যার কথা যখনই আসবে তখন যৌগিক সংখ্যার কথা আসবে। ওকে, এবার মৌলিক সংখ্যা কাকে বলে? তো অনেকেই অনেক রকম বলছে যে যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে মৌলিক সংখ্যা বলে, তাই তো? যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় মৌলিক সংখ্যা বলে। যেমন মৌলিক সংখ্যার উদাহরণ 2, মৌলিক সংখ্যার উদাহরণ 3, 5, 7, 9 নয় অবশ্যই, 11, 13, 15 নয় 17। এরা হচ্ছে সব মৌলিক সংখ্যা, কারণ এদেরকে শুধুমাত্র ওই ধরো 3কে 3 দ্বারা ভাগ করা যেতে পারে, 3কে 1 দ্বারা ভাগ করা যেতে পারে, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আর যৌগিক সংখ্যা কোনগুলো যদি জিজ্ঞাসা করি তাহলে উত্তর হবে স্যার 4, 6, আমি বল 4, 6, 8, 9। 9কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে যৌগিক সংখ্যা হয়ে যাবে। 10, 12, 15, 14 এরা সব হচ্ছে যৌগিক সংখ্যা। এবার দেখো এই ধারণাটার মধ্যে অ্যাকচুয়ালি একটা ভুল আছে, ছোট্ট ভুল আছে। আজকের পর থেকে মৌলিক সংখ্যার ডেফিনেশনটা তোমরা একটুখানি চেঞ্জ করে নেবে, তাহলেই তোমাদের সমস্ত কনফিউশন দূর হয়ে যাবে। মৌলিক সংখ্যার ডেফিনেশন বা সংজ্ঞা কি ভালো করে সবাই শুনবে। আচ্ছা, তোমরা সবাই উৎপাদক কি জিনিস জানো? উৎপাদক বা ফ্যাক্টর কি? ফ্যাক্টর কি জিনিস? উৎপাদক কি জিনিস? যেমন ধরো আমি যদি জিজ্ঞাসা করি যে 8 এর উৎপাদক কি কি? 8 এর উৎপাদক কি কি? স্যার 8 এর উৎপাদক হলো সেই সংখ্যাগুলো যেগুলো দিয়ে 8কে ভাগ করা যায়, যেমন 1, 2, 4 এবং 8। 1 দিয়ে 8কে ভাগ করা যায়, 2 দিয়ে 8কে ভাগ করা যায়, 4 দিয়েও 8কে ভাগ করা যায়, 8 দিয়েও। আচ্ছা, 6 এর উৎপাদক কি কি বলো? 6 এর উৎপাদক কি কি? 1, 2, 3, 6। দেখো 1 তো কমন, সবার উৎপাদকেই থাকবে। আর ওই 6 এর উৎপাদক অবশ্যই 6ও হবে, যেমন 8 এর উৎপাদক অবশ্যই 8ও হবে, 1ও হবে, মাস্ট। এছাড়া আরো বাকি কিছু থাকতে পারে। আচ্ছা, এবার বলো তো একটা মৌলিক সংখ্যা নেই, 5 এর উৎপাদক কে কে? 1 আর 5। 7 এর উৎপাদক কে কে? 1, 7। 11 এর উৎপাদক কে কে? 1 আর 11। ভেরি গুড। আচ্ছা, এবার বলো তো 4 এর উৎপাদক কে কে? আচ্ছা, 10 এর উৎপাদক কে কে? আচ্ছা, এবার দেখো আমি এই প্রথম বক্সটাতে বেশ কিছু মৌলিক সংখ্যা লিখেছি। এই মৌলিক সংখ্যাগুলোর কি বৈশিষ্ট্য লক্ষ্য করছো বলো? স্যার মৌলিক সংখ্যাগুলোর বৈশিষ্ট্য এটাই, হ্যাঁ ভালো করে শোনো, মৌলিক সংখ্যাগুলোর বৈশিষ্ট্য এটাই যার দুটো করে উৎপাদক থাকে। 2 এর বেশি নয়, 2 এর কমও নয়, অনলি দুটো করে উৎপাদক থাকে। তাহলে আজ থেকে মৌলিক সংখ্যার যে সংজ্ঞা তোমরা জানতে, সেটাকে চেঞ্জ করে নাও, এবং চেঞ্জ করে নিয়ে কি করবে, যে সংখ্যার দুটি উৎপাদক থাকে, কেবলমাত্র দুটি, 2 এর বেশিও নয় 2 এর কমও নয়, তাকে বলে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কাকে বলে? যাদের 2 এর বেশি উৎপাদক থাকে, যেমনটা এই বক্সে লক্ষ্য করছি, তাদেরকে বলি আমরা যৌগিক সংখ্যা। বোঝা গেছে সবার? কাকে বলে মৌলিক সংখ্যা বলো তোমরা? যাদের দুটি উৎপাদক থাকে কেবলমাত্র, 2 এর বেশিও নয় 2 এর কম নয়, তাকে বলে মৌলিক সংখ্যা। আর যাদের অবশ্যই দুটোর বেশি থাকবে, 3টে 4টে 5টা এই সংখ্যক উৎপাদক থাকলে তাকে বলি যৌগিক সংখ্যা। কেন এটা বলছি এবার তোমাদের দেখো কনফিউশন দূর হয়ে যাবে। তোমরা আমাকে বলো 1 এর কটা উৎপাদক? 1 এর উৎপাদক বলো কটা? একটি উৎপাদক। একটা উৎপাদক হলে এটাকে কি মৌলিক সংখ্যা বলতে পারি?
আবার অনেন্যক চলে এলো। এক এটাকে মৌলিক সংখ্যা বলতে পারি, হ্যাঁ কি না? যদি না বলি, কেন না? কারণ একের দুটি উৎপাদক নেই, একটি উৎপাদক আছে। ভেরি গুড। ঠিক এই প্রশ্নটাই ডব্লিউবিসিএস এর ইন্টারভিউতে জিজ্ঞাসা করেছিল এর আগের বছর একটা অ্যাসপিরেন্ট, যে এককে কেন আমরা মৌলিক সংখ্যা বলি না। খুব সহজ লজিক, স্যার একের একটি উৎপাদক, দুটি উৎপাদক থাকতে হবে তবে তাকে মৌলিক সংখ্যা বলি। আমরা এক্ষুনি দেখলাম মৌলিক সংখ্যার দুটো করে উৎপাদক থাকে, কিন্তু একের একটি উৎপাদক আছে, তাই একে মৌলিক সংখ্যা বলবো। আচ্ছা, এককে যৌগিক সংখ্যা বলতে পারি? কেন নয় যদি জিজ্ঞাসা করি? দুইয়ের বেশি থাকতে হবে তবে তাকে যৌগিক সংখ্যা বলি। একে তো একটি উৎপাদক আছে, আমাদের দরকার দুইয়ের বেশি, তবে তাকে যৌগিক সংখ্যা বলি। সবার ক্লিয়ার হয়েছে যে এক না মৌলিক না যৌগিক? তার পেছনে কারণ আমি বলে দিলাম। আচ্ছা, জিরো মৌলিক সংখ্যা না যৌগিক সংখ্যা বলো? জিরো ক্ষেত্রেও একই কথা, জিরো এর মৌলিকও নয়, জিরো যৌগিকও নয়। আর এর পেছনে লজিকও এটাই, যে দুটো উৎপাদক নেই অথবা দুইয়ের বেশি নেই। ক্লিয়ার হয়েছে সবার? তাহলে জোড় বিজোড় কি জিনিস, মৌলিক যৌগিক কি জিনিস, এই পার্থক্যগুলো বুঝতে হবে। যাই হোক, এবার আমরা নেক্সট প্রশ্নে যাব, তোমরা করার চেষ্টা করো। বলে দিলাম এটা মৌলিক সংখ্যার লজিক আছে। 49 অ্যান্সার হবে। করো। এবার একটা জিনিস শিখিয়ে দিই, শোনো। যখনই অ্যানালজির প্রশ্ন পরীক্ষার হলে সলভ করবে, আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি অ্যানালজির প্রশ্নের 90% প্রশ্ন স্কোয়ার কিউব লজিকের ওপর বেস করে থাকে। 90% প্রশ্ন। বোঝা গেল? দিস ইজ দ্য টেকনিক। এইসব টেকনিক অন্য কেউ শেয়ার করে না, আমি করছি, কারণ যাতে তোমাদের ভালো হয়, পরীক্ষার হলে তাড়াতাড়ি লজিক পেয়ে যাও। 90% প্রশ্ন অ্যানালজির স্কোয়ার কিউব লজিক। যদি স্কোয়ার কিউব তোমাদের মাথায় থাকে তাহলেই তোমরা করতে পারবে। 90% কোশ্চেন, 10% কোশ্চেন আদার্স কিছু লজিক থাকে। তাহলে তোমরা যে কোনো অ্যানালজির প্রশ্ন যখনই অ্যাটেম্প করতে যাবে, আগে এটা লক্ষ্য করো যে কোনো প্রাইমের কেস আছে কিনা, মৌলিক সংখ্যার কিছু কেস আছে কিনা। যদি না পাও, সঙ্গে সঙ্গে স্কোয়ার কিউবের দিকে চলে যাও। যেমন এই প্রশ্নটার মধ্যেও স্কোয়ার কিউব লজিক আছে, কারণ 11 হচ্ছে 3 স্কোয়ার প্লাস 2, এটা 7 আছে, এটা হবে 7 স্কোয়ার প্লাস 2, 51, 51। অপশন ডি। পরবর্তী পড়ো। এটা সিম্পল, ভাগ আছে। 21, 3, 574, ব্যাস। 21কে 7 দিয়ে ভাগ করলে 3 আসে, এটাকে 7 দিয়ে ভাগ করো, 82 পাবে, 82। করো। এটাও মাল্টিপ্লিকেশন লজিক আছে। 18, 30, 36 ড্যাশ 18 2 36 -6।
36 2 72 -6 66 ইজ দ্য কারেক্ট অ্যান্সার 66 অপশন বি। নেক্সট পড়ো, এটা তো সবার বলা উচিত। এ বি অনেক রকম উত্তর করছে, ভেরি ব্যাড। সবাই মানে যারা যারা এ উত্তর করছে তাদের পেছনে কারণটা আমি বলে দিচ্ছি। সবাই করছে 3³ 243। স্কোয়ার কিউবগুলো একটু মনে রাখতে হবে। তোমাদের কাজ হবে 1 থেকে 30 অব্দি স্কোয়ার ভ্যালু মনে রাখা, রাখতেই হবে, নাহলে অঙ্ক স্পিডে করতে পারবে না। কিউব ভ্যালু অন্তত পক্ষে 1 থেকে 15 অব্দি, কোনো সহজ উপায় নেই। ছোটবেলায় যেমন নামতা পড়তে না, একটা সময় মনে হতো নামতা কি কঠিন জিনিস, সেরকমই আজকেও এটাকে সহজ বানিয়ে নিতে হবে কম্পিটিটিভ এক্সামের স্বার্থে। ওকে, কোনো টেকনিক নেই, এটা দেখতে দেখতে করতে করতে অভ্যাস হবে। নেক্সট, আর কি মনে রাখতে হবে, আর এগুলো মনে রাখতে হবে কোনগুলো জানো তো, আমি লিখে দিচ্ছি এখানে, এগুলো একটু নিজেদের খাতায় লিখে নেবে পিডিএফটা থেকে। 2 টু দি পাওয়ার 1 2, 2 টু দি পাওয়ার 2 4, 2 টু দি পাওয়ার 3 8, 2 টু দি পাওয়ার 4 16, 2 টু দি পাওয়ার 5 32, 2 টু দি পাওয়ার 6 64, 2 টু দি পাওয়ার 7 128, 2 টু দি পাওয়ার 8 256, 2 টু দি পাওয়ার 9 512, অ্যান্ড 2 টু দি পাওয়ার 10 1024। এই 2 এর পাওয়ার 1 থেকে শুরু করে 10 অবধি, 3 এর পাওয়ার 3 টু দি পাওয়ার 1 3, 3 টু দি পাওয়ার 2 9, 3 টু দি পাওয়ার 3 27, 3 টু দি পাওয়ার 4 81, 3 টু দি পাওয়ার 5 243, 3 টু দি পাওয়ার 6 729। 4 এর পাওয়ার 16 64 256 1024। 5 এর পাওয়ার এইগুলো মনে রাখতে হবে, বোঝা গেল, যেটা লিখে দিলাম তোমাদের। এবার দেখো তোমরা ধরতে পারছো 3 আর 243 এর মধ্যে কি সম্পর্ক হতে পারে। 3 টু দি পাওয়ার 5 হচ্ছে 243, অ্যান্ড 5 টু দি পাওয়ার 5 হবে 3125। ওকে, দ্যাটস অল। নেক্সট করো। কুড়ি 11 ভাজিত 2
প্লাস 1, 102 ভাজিত 2, 102 কে 2 দিয়ে ভাগ করলে 51 আসে, প্লাস 1 করলে আসবে 52, 52 উত্তর। বুঝেছো লোকজন? নেক্সট প্রশ্ন করো। চলো 121 থেকে 12, রুট 121 তোমরা সবাই জানো 11 আসে, তাই না? 11 প্লাস 1 আসবে 12, একই রকম রুট 25 আসবে 5, 5 প্লাস 1 6 হবে এটার উত্তর, অপশন সি। বুঝেছো? নেক্সট করো। এটা সহজ প্রশ্ন। দিস ইজ 5 স্কোয়ার, দিস ইজ 5 কিউব, এটা 6 স্কোয়ার, এখানে আসবে 6 কিউব, দ্যাট ইজ 216, সি। করো। 68, 130, 68 মানে হচ্ছে 4 কিউব প্লাস 4, 4 কিউব 64 প্লাস 4, 130 5 কিউব প্লাস 5। আচ্ছা 350 মানে হচ্ছে 7 কিউব, 343 প্লাস 7, তাহলে এটা আসবে কি 6 কিউব প্লাস 6, 6 কিউব 216 প্লাস 6 মানে 222। যে যত তাড়াতাড়ি স্কোয়ার কিউব ভ্যালুগুলো মাথায় রাখতে পারবে তত তাড়াতাড়ি উত্তর করতে পারবে, নচেত নয়। করো। চোদ্দ কি লজিকে বাবু? কিন্তু হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড? ছয়ের সাথে কি যোগ করেছো? আচ্ছা, ছয়ের সাথে 3 যোগ প্লাস 2 18, 4-এর সাথে 3 যোগ, সরি ইন্টু 2, 3 যোগ গুণিত 2 14, তাই তো? এটা অ্যাকচুয়ালি লজিক নয়। 16 কি লজিকে? ছয়, আচ্ছা ওই লজিকটা কি পাচ্ছিলাম, 6 প্লাস 3 9 গুণিত 2,
আর এখানে পাচ্ছিলাম 4 + 3 7 গুণিত 2 14। আচ্ছা 16, হ্যাঁ 16 কি বললে বলো, কেউ কি বললে 16? ওটা একটু একটু ঘুরিয়ে লজিক হয়ে গেল, 14টা তবু কাছাকাছি আছে। অ্যাকচুয়াল লজিক এটার বলি, এটার 8 হবে উত্তর। এইটা বেসিক্যালি এই লজিকে আছে 6 স্কোয়ার ডিভাইডেড বাই 2, আর এখানে আছে এটা আসবে 8, 4 স্কোয়ার ডিভাইডেড বাই 2, 16 ডিভাইডেড বাই 2 8। এবার দেখো ওপরে একটা লজিক আছে, নিচেও একটা লজিক আছে। ওপরের লজিকটা অ্যাডিশন লজিক, অ্যাডিশন, যদিও অ্যাড এর পরে মাল্টিপ্লিকেশন আছে, কিন্তু আমরা প্রথমটাকে ধরবো অ্যাডিশন লজিক। আর নিচেরটা স্কোয়ারের লজিক, তাহলে কোনটাকে প্রায়োরিটি দেবো? নিচেরটাকে দেবো অবশ্যই। বুঝতে পেরেছো সবাই? চলো পরবর্তী করো। চলো 42, 6 গুণিত 7, 56, 7 গুণিত 8, 72, 8 গুণিত 9। তাহলে এরপরে আসবে 90, 9 গুণিত 10। 90 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট পড়ো। এটা 5, এটা 6 স্কোয়ার, এটা 6, এটা 7 স্কোয়ার হবে 49। করো। চলো 9 থেকে 80, 9 স্কোয়ার মাইনাস 1 80, 100 স্কোয়ার মাইনাস 1 অবশ্যই 9999 হবে। করো। এটা সিম্পল, এইটা থেকে এইটা যোগ হয়েছে 1 1 1 1, এইটা থেকে এটা 1 1 1 1 যোগ হবে 5
7, 8, 4 উত্তর হবে। করো। সিক্সটি থ্রি 9 কিভাবে আসতে পারে? 6 প্লাস 3 9। 14 কিভাবে আসতে পারে? 68 থেকে। 6 প্লাস 8 14। বুঝেছো? এটার উত্তর হবে তাহলে 68। নেক্সট। বুঝোনি? এটা না বোঝার কি আছে? 63 থেকে 9 কিভাবে আসতে পারে? 63 এর 6 আর 3 যোগ করলে। বুঝেছো? এরকম 68 থেকে আসবে 14। এটা করো। শোনো, এই প্রশ্নটার উত্তর কি হবে? এই প্রশ্নটার উত্তর অবশ্যই 9 হবে। অ্যাকচুয়ালি তোমাদেরকে একটা জিনিস শিখতে হবে, 8 থেকে 12 কিভাবে আসতে পারে। 8 থেকে 12 আসার উপায় হচ্ছে 8 এর সাথে যদি আপনি 1.5 গুণ করেন, কোনো সংখ্যার সাথে এরকম 1.5 2.5 3.5 গুণ করার নিয়ম কি ভালো করে দেখ। যেমন আমি তোমাদের জিজ্ঞাসা করি, যদি বলো তো 10 এর সাথে, সরি 10 এর নয়, ধরো সাপোজ 18-র সাথে যদি আমরা 2.5 গুণ করি, কত উত্তর আসবে কে বলবে? কিভাবে করতে হয় দেখো। প্রথমে 18-র সাথে 2 গুণ করো, কত আসে? 36। আর 18-র সাথে 0.5 গুণ করলে আসে, মানে 0.5 মানে অর্ধেক। 18 অর্ধেক কত? 9। 36 9 45, এইভাবে আসবে। যেমন তোমাদেরকে যদি বলি 16-র সাথে 4.5 গুণ করলে কত আসবে? 72। 72, ভেরি গুড। এইরকম ভাবে তাহলে 6-এর সাথে 1.5 গুণ করলে কত আসবে? 9 আসবে। এই 6 9 8 12 এই ধরনের রিলেশন দেখতে পেলে এই 1.5 2.5 এগুলোর কথা বলবে। এগুলো অনেক কাজে লাগবে, অনেক জায়গাতে তোমাদের সিরিজের প্রশ্নগুলোতেও কাজে লাগবে। হ্যাঁ জয়ন্ত, ইন্টু 2 -4 করেছো, কিন্তু ভালো করে বোঝো। অনেকেই যেটা বলছে যে স্যার 8 থেকে 12 তো এইভাবেও আসতে পারে, ইন্টু 2 -4, আর 6 থেকে ওই একই কাজ যদি আপনি করেন তাহলে 8 আসছে উত্তর, এবং 8 অপশনও আছে। তুমি দেখো, এইখানে একটা লজিক দেখতে পাচ্ছ, আর এইখানে একটা লজিক দেখতে পাচ্ছ। এই দুটো লজিকের মধ্যে আমরা কোনটাকে কাউন্ট করব, কোনটাকে নেব উত্তর? আচ্ছা, ওপরের লজিকটা কি লজিক? মাল্টিপ্লিকেশন লজিক, হ্যাঁ কি না? আর নিচের যে লজিকটা, এটার মধ্যে মাল্টিপ্লিকেশনও আছে, তার সাথে অ্যাডিশন সাবট্রাকশনও আছে। তো একটাতে শুধু মাল্টিপ্লিকেশন, আরেকটাতে যোগ গুণ দুটোই আছে। তাহলে শুধু মাল্টিপ্লিকেশনটাকে আমরা উত্তর হিসেবে নেব। বুঝতে পারলাম? তার মানে যদি কোনো প্রশ্নে দুটো সেম লজিক থাকে, আগে সেই সেম লজিকটাকে আমরা আগে নেব। মিক্সড লজিক, এটা মিক্সড লজিক আছে। যোগ বিয়োগ, সরি গুণ আর বিয়োগ,
কিন্তু এখানে শুধু গুণ আছে, তাই এটাকে আমরা উত্তর হিসাবে নেব। করো। ভেরি গুড স্যার। 365 থেকে 90 কিভাবে আসতে পারে জানো? এগুলোর মধ্যে গুণ চিহ্ন দিয়ে দাও, তাহলে 90 চলে আসবে। এরকম 623 থেকে এগুলোর মধ্যে গুণ চিহ্ন দিয়ে দাও, 36 হবে উত্তর। অপশন এ। করো। দুশো 48 থেকে 3 আসতে পারে এইভাবে, 224 ভাজিত 8। 328 থেকে তাহলে কি আসবে? 32 ভাজিত 8 4। সি। বুঝেছো? কে কি বলছে? প্রীতম কি বলছে? আরে 24 ভাজিত 8 3, 32 ভাজিত 8 4। এটা করো, ভালো প্রশ্ন। 11 13 17-র মধ্যে যে রিলেশন, ওই রকম সেম রিলেশন কোথায় আছে? নিচের কোন অপশনে আছে? দ্যাট ইজ দ্য কোশ্চেন। চলো, কেউ বলতে পারবে? আচ্ছা, 11 13 17 এই নাম্বারগুলো কি নাম্বার? কে বলবে? মৌলিক সংখ্যা, তাই তো? এবার বলো। তিনটেই মৌলিক সংখ্যা। 5 7 9 তো হবে না, কারণ 9 মৌলিক সংখ্যা নয়। 9 যৌগিক সংখ্যা, 9 কে 3 দিয়ে ভাগ করা যায়। অপশন এ উত্তর হবে না। অপশন ডি 19 23 29 এই তিনটে মৌলিক সংখ্যা। 29 31 41 এই তিনটেও মৌলিক সংখ্যা। 31 37 43 এই তিনটেও মৌলিক সংখ্যা, সবকটাই মৌলিক সংখ্যা। মানে বি সি ডি এই তিনটেই উত্তর হতে পারে, কারণ অ্যাকচুয়ালি মানে এখানে দুটো লজিক আছে। এক তো মৌলিক সংখ্যা, শুধুমাত্র মৌলিক সংখ্যা নয়, এখানে আরো একটা ব্যাপার আছে, পরপর তিনটে মৌলিক সংখ্যা। বোঝা গেল? 11 13 17 অ্যাকচুয়ালি পরপর তিনটে মৌলিক সংখ্যা। 11 13 17-র মাঝখানে আর কোনো মৌলিক সংখ্যা নেই। সেই হিসেবে দেখতে গেলে 19 23 29 উত্তর হবে, কারণ 19 23 29 পরপর তিনটে মৌলিক সংখ্যা। 29 31 41 এটা পরপর তিনটে মৌলিক সংখ্যা নয়, কারণ এখানে আরেকটা মৌলিক সংখ্যা মাঝখানে বাদ আছে, সেটা হচ্ছে 37। 31 আর 41-এর মাঝখানে 37 আসা উচিত ছিল। 31 37 43 এটাও পরপর তিনটে মৌলিক সংখ্যা নয়, কারণ 37 আর 43-এর মাঝখানে 41 আসা উচিত ছিল, 41। সবার বোঝা গেছে কি বলতে চাইলাম? তাহলে এটার উত্তর কি হবে? অপশন ডি। অবশ্যই। তাহলে দুটো লজিক এখানে কাজ করছে, মৌলিক প্লাস পরপর, পরপর তিনটে মৌলিক। করো। আচ্ছা, এই কোশ্চেনগুলো একটুখানি বলে নিই আগে, তারপরে তোমরা করবে।
এইখানে অ্যাকচুয়ালি এই যে পার্টিকুলার প্যাটার্নটা দেখতে পাচ্ছ, এখানে দেখো ওপরে একটা খুব বড় করে লেখা আছে বেশ কিছু জিনিস। এই প্যাটার্নটা যারা এসএসসির জন্য প্রিপারেশন নিচ্ছে, বিশেষ করে এসএসসি এবং রেল, তাদের অবশ্যই একটা থেকে দুটো প্রবলেম এই প্যাটার্নটা থেকে আসবে। এখানে উপরে অনেকটা লেখা আছে, আমি পুরো জিনিসটা একটুখানি বলে দিই, কারণ এর পরপর আমরা এরকমই 5-6টা অঙ্ক করব। ব্যাপারটা কি আমি একটুখানি বলে নিই। এখানে প্রথমে আছে 7, 11, 72, তারপরে আছে 5, 8, 39। 7, 11, 72 এই তিনটে সংখ্যার মধ্যে একটা লজিক কাজ করছে, এই তিনটে সংখ্যার মধ্যেই একটা লজিক কাজ করছে। আর ওই সেম লজিকটা 5, 8, 39-এর মধ্যেও কাজ করছে। তার মানে ওপরের তিনটে সংখ্যা 7, 11, 72-এর মধ্যে যে লজিক কাজ করবে, 5, 8, 39-এর মধ্যেও সেই একই লজিক কাজ করতে হবে। এবং ওই রকমই সেম টু সেম লজিক কোন অপশনটায় কাজ করছে এটা তোমাদেরকে খুঁজে বের করতে হবে। বুঝতে পারলাম প্রশ্নটা কি বলেছে? 7, 11, 72-এর মধ্যে যে লজিক, 5, 8, 39-এর মধ্যেও সেম টু সেম লজিক, আর ঠিক ওই একই লজিকটা কোন অপশনে কাজ করছে। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 পয়েন্ট, ওপরে আরেকটুখানি বড় করে কিছু লেখা আছে, আর এই ঠিক এই ভাষাটাই লেখা থাকে প্রত্যেকটা পরীক্ষাতে এই প্যাটার্নটা দিলে। এখন এই ওপরের ভাষাটাই কি লেখা আছে ওটা আমি শর্টে বলছি, শোনো। আমাদেরকে বলছে যে এইখানে যে লজিকগুলো তোমরা তৈরি করবে, সেইখানে কোনো রকম কোনো ব্রেক করা যাবে না নাম্বারগুলোকে। ব্রেক করা যাবে না নাম্বারগুলোকে কথাটার মানে কি? আমরা একটু আগে একটা প্রশ্ন করছিলাম, 243 থেকে 8 কিভাবে আসতে পারে বলো? স্যার 24 ভাজিত 3 করে দিয়েছিলাম, তাই না? তাহলে 243-কে আমরা বেসিক্যালি ব্রেক করেছি। কিসে ব্রেক করেছি? 24, 3 দুটো পার্টে ব্রেক করে দিয়েছি। এই ধরনের নাম্বারকে ব্রেক করে কোনো লজিক তৈরি করা যাবে না, যা হবে গোটা গোটা নাম্বারের মধ্যে লজিক হবে। বুঝতে পারলাম কি লেখা রয়েছে ওখানে? এই টাইপের প্রশ্নটা সেন্ট্রালের এক্সামগুলোতে প্রচুর আসে। তো এবার বলো যে এটার পেছনে কি লজিক কাজ করছে। চলো আমি বলে দিই, একটা প্রশ্ন বলে দিই, তাহলে হয়তো তোমরা ধরতে পারবে। 7, 11, 72-এর মধ্যে কি লজিক? হ্যাঁ বলো। ভেরি গুড। তার মানে প্রথম দুটো নাম্বার 7 আর 11 যদি আমরা নিই, 7 আর 11, তাহলে 11 প্লাস 7 18, আর 11 মাইনাস 7 4, 18 ইন্টু 4 হচ্ছে 72। এরকম এইখানেও ওই একই লজিক আছে, 8 মাইনাস 5, সরি 8 প্লাস 5 13, আর 8 মাইনাস 5 3, 13 3 39। আর ঠিক এই রকমই লজিক আর কোথায় কাজ করছে? ঠিক এই রকমই লজিক, 7 প্লাস 4 11, 7 মাইনাস 4 3 33। সেম টু সেম লজিক কাজ করছে অপশন এ। চলো নেক্সট করো। চলো এইখানে যে লজিকটা কাজ করছে, এই প্রান্তগুলোর স্কোয়ার, 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 5 স্কোয়ার 25, 4 স্কোয়ার 16 41। এখানে কাজ করছে 2 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 2 স্কোয়ার 4, 8 স্কোয়ার 64 68। আর এরকম সেম লজিক অপশন এর মধ্যেও আছে, 6 স্কোয়ার 36, 8 স্কোয়ার 64 100। বুঝেছো? নেক্সট করো। এটা সহজ প্রশ্ন, এটা সবার পারা উচিত।
এটা অপশন বি হবে। কিভাবে দেখো, অপশন বি হবে। দেখো 2 আর 3, 2 প্লাস 3 5, 5 এর কিউব 125, 3 প্লাস 1 4, 4 এর কিউব 64। আর এইটাতে ওই সেম লজিক আছে, 5 প্লাস 3 8, 8 এর কিউব 512। করো, নেক্সট করো। হবে, আরো উত্তর বেরিয়েছে? কি লজিক, কি লজিক করেছো তোমরা? তার মানে এই দুটোর বিয়োগফল 8 মাইনাস 2 তার হোল স্কোয়ার 36, এটা 9 মাইনাস 4 তার হোল স্কোয়ার 25, আর এখানে রয়েছে সেম লজিক এটাতে 20 মাইনাস 13 7 তার হোল স্কোয়ার 49। বলো। এটা সহজ প্রশ্ন। এই দুটোর গুণফল 8 6 48 ভাজিত 4 12, এই দুটোর গুণফল 9 8 72 ভাজিত 4 18। এইরকমই লজিক কোথায় আছে? এইটাতে আছে, অপশন বি তে। 12 ইন্টু 8 96 ভাজিত 4 24, বি। করো। চলো বলি এটা লজিক কি আছে। এইখানে আছে 63, ঠিক আছে, দেখে নাও, মিলিয়ে নাও। 63 প্লাস 50 ইন্টু 4 452, 30 প্লাস 35 260। সেম লজিক কোথায় আছে? এইটা মনে হচ্ছে নাকি, সিতে আছে। 50 প্লাস 15 65 ইন্টু 4 260, সি। করো।
কেউ পেরেছে? হ্যাঁ, ভেরি গুড। স্যার 36 মাইনাস 18, 18 ইন্টু 5, 90। 15 মাইনাস 8, 7 ইন্টু 5, 35। ওকে, এরকম রিলেশন কোথায় আছে? এটাতে অপশন এতে আছে। 14 মাইনাস 5, 9 ইন্টু 5, যার কাছে এটাই তো প্রশ্ন। হ্যাঁ, করো। চলো এটা লজিক আমি বলে দিচ্ছি, দেখে নাও। 3 কিউব 27 প্লাস 2 কিউব 8, 35। 1 কিউব 4 কিউব 64, 65। আর এরকমই লজিক আছে 7 কিউব 343 প্লাস 2 কিউব 8, 351। অপশন এ ইজ দ্য অ্যান্সার। বুঝেছো? চলো সবকটা মানে এই টাইপটা আমি শেষ করে দিই, আজকে ক্লাস শেষ করবো, এটাকে শেষ করে দিই। তাহলে এটাও আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নেবে পরে। হ্যাঁ, মাঝখানে যে 9 আছে, 9 স্কোয়ার কত হয়? 81। আর 25 আর 56 যোগ করলেও হয় 81। মাঝখানে যে 14 আছে, 14 স্কোয়ার কত হয়? 196। আর 183 প্লাস 13 এটাও হয় 196। ওকে, ঠিক এইরকমই লজিক কোথায় আছে? এটাতে আছে। 15 স্কোয়ার 225। আর 198 আর 27 যোগ করলেও আসে 225। ঢুকেছে মাথায়? ব্যাস খতম। নেক্সট দিন লাস্ট আমাদের বাকি রইল কয়েকটা প্রবলেম। অ্যালফাবেটিক্যাল অ্যানালজি। অ্যালফাবেটিক্যাল অ্যানালজিটা সহজই, আমাদের মেনলি বেশি করে প্র্যাকটিস করতে হবে নাম্বার অ্যানালজি আর ওয়ার্ড অ্যানালজিটা, যেটা আমরা করে ফেলেছি অলরেডি। নেক্সট দিন এটা শেষ করে আমরা কিউবসের মধ্যে ঢুকবো। থ্যাংক ইউ।